সবাই আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটা হলো রজব মাস। কোন মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলেই এই দোয়া পড়তেন যে আল্লাহ আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত উহা বৃদ্ধি করো। এই জন্য আমরা দোয়াটা পড়লাম। আজকের আলোচনা হলো বিপরীতমুখী মাসালা থাকলে এখানে করণীয় কি। কারণ আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন রকম আমল করে একই বিষয়ে। শুধু আমাদের সমাজে না, সব সমাজে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, হাদিসও এক, তাহলে এই ভিন্নতা কেন? এটার একেবারে প্রথম উত্তর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং সাহাবীদের জীবদ্দশায় ভিন্ন ভিন্ন আমল ছিল। কি বলছি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং সাহাবীদের জীবদ্দশায় ভিন্ন ভিন্ন আমল ছিল। এখন আপনি বলতে পারেন যে হুজুর এটা কি আপনার মন গড়া কথা? না। যদি কেউ কোনো একটা নির্দিষ্ট হাদিস গ্রন্থ পড়ে অথবা যেই সমস্ত প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো যদি পড়েন তাহলে দেখতে পারবেন একই বিষয়ে ভিন্ন রকম হাদিস আছে। কি বলছি বলেন? একই বিষয়ে ভিন্ন রকম হাদিস আছে। যেমন ফজরের নামাজ আপনি কোন সময়ে পড়বেন? তিরমিজি শরীফ খুলবেন, তিরমিজি শরীফ খুললেই ফজরের ওয়াক্ত যখন দেখবেন দুইটা হাদিস পড়াবার। কয়টা বললাম? দুইটা হাদিস। প্রথম হাদিসে আছে কি যে গালাস যুক্ত অবস্থায় নামাজ পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গালাস মানে অন্ধকার। কি বললাম বলেন? গালাস মানে অন্ধকার। অন্ধকার থাকা অবস্থায় নামাজ পড়ছেন। আয়েশা সিদ্দিকার কথা, আমরা নামাজের পরে যখন আমরা বাহির থেকে যাচ্ছিলাম সামনের লোকটা পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছিল না, তাহলে অনেক অন্ধকার। পরের হাদিসটা, ওই হাদিসটার পরের হাদিসটা, সেই হাদিসটায় বলা হয়েছে আসফিরু মিনাল ফাজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। এই আসফর, এই আসফার সাফর, এই শব্দের অর্থ হলো, আসফারের অর্থ হলো হলুদ বর্ণ ধারণ করা। যে পূব আকাশ যখন হলুদ বর্ণ ধারণ করে তখন তোমরা ফজর পড়ো, কেননা এতে রয়েছে বহু সওয়াব। আর এই হলুদ বর্ণ ধারণ করে কখন? সূর্য ওঠার আগে আগে। দুইটাই সহিহ হাদিস। তাহলে একটার বিপরীত মুখে আরেকটা পাইছেন কিনা বলেন? পাইছেন। তাহলে এখন এই জায়গায় দেখা যায় কি, যারা ওই গালাস থাকা অবস্থায় নামাজ পড়ে এরা বলে কি যে না, সূর্য ওঠার আগে আগে নামাজ পড়ে, বেলা ফর্সা হয়ে যাওয়া মানে রাত ফর্সা হয়ে যাওয়ায় এদের নামাজই হবে না। তাহলে ওই হাদিস আপনি কোথায় ফেলাইবেন বলেন? তাহলে হাদিসটা আপনি ওইটা বাদ দিলেন, মানে অস্বীকার করলেন। একটা হলো আপনি স্বীকার করছেন, মানেন, মানে পালন করেন না। আর একটা কি, আপনি স্বীকার করতেছেন না। স্বীকার না করা মানে কুফরি, বা আরবিতে কয় কুফরি, বাংলায় কয় অস্বীকার, সহজ কথায়। আবার আপনি যদি দেখেন আগুনে পাকানো খাবার, এই খাবার সম্পর্কে দুই ধরনের হাদিস পাবেন। একটা হাদিস পাবেন আগুনে পাকানো খাবার খাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা উযু করে তারপরে নামাজ পড়ো। আবার আরেকটা হাদিস পাবেন বিপরীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পাকানো খাবার খাওয়ার পরে কোন সাহাবীকে বলছেন তোমার উযু করতে হবে না। এখানেও আপনি দুই ধরনের হাদিস পাইলেন। কয় ধরনের? দুই ধরনের। এখন আপনি কোনটার উপর আমল করবেন? এবার আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সবাই জানেন, যেই জায়গায় নাপাক লাগে বা নাপাক থাকে ওই জায়গা যদি স্বাভাবিক অবস্থায় শুকনো নাপাক হয় সরাই ফেলাইলে হয়ে যায়, কিন্তু যদি ভিজা হয়, প্রস্রাব করে, তাহলে ওইখানে কি করতে হবে? রাসূলের হাদিস হলো এক বালতি পানি হতে হবে। কতটুকু? এক বালতি।
আমাকে সমাজে মহিলারা করে কি, অল্প একটু পানি দিয়ে লিপে শেষ, মাটির ঘর হইলে। আর ওই যদি বিল্ডিং হয় তাহলে করে কি, কাপড় দিয়ে মোছে, ওই পর্যন্ত শেষ। কিন্তু রাসূলের হাদিস কি, এক বালতি পানি ঢালতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস হলো যে যদি নাবালেগ পুত্র সন্তান, কি বলছি বলেন, নাবালেগ পুত্র সন্তান প্রস্রাব করে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছিটাই দিতে বলছেন। কিন্তু কন্যা সন্তানের নাম উল্লেখ করেন নাই। কিন্তু পুত্র সন্তানের ওখানে কি করছেন, পুত্র এই শব্দটা কি ওখানে উল্লেখ করছেন। তাহলে এখানেও কিন্তু দুই ধরনের হাদিস, আপনি কোনটা পালন করবেন? এই একই রকম আরো আছে কি, আপনি নামাজের কেরাত পড়বেন। এক হাদিসে আছে ফাতিহা, সূরা ফাতিহা যদি আপনি নামাজে না পড়েন তাহলে নামাজ হবে না। আর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিরাতুল ইমামি কিরাতুল্লাহ, যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত। আর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর কিংবা আসরের নামাজ, কি বলছি বলেন, যে সাহাবী বর্ণনা করতেছেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে সাহাবী বর্ণনা করতেছেন সে বলতেছেন মানে তার স্মরণে ছিল না যে জোহরের নামাজ না আসরের নামাজ, জোহর কিংবা আসরের নামাজ, মানে আমি যে জোহর কিংবা আসর বলতেছি তা না, কিন্তু হাদিসে এইভাবে আছে, উল্লেখ আছে যে জোহর কিংবা আসরের নামাজে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করতেছিলেন নামাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন যে তোমরা কে আমার পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করতেছিলেন? মনে হচ্ছিল আমার হতে কেউ কোরআন ছিনিয়ে নিচ্ছে। তখন ওই সাহাবী দাঁড়াইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াবের আশায় পাঠ করতেছিলাম। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফের আয়াত 104 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইযা, যখন কুরিয়াল কুরআন, কোরআন পড়া হয়, ফাসতামিউ, একেবারে মানে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমার উপর আল্লাহর দয়া অবতীর্ণ হয়। এখন যোহরের নামাজের সূরা কি আস্তে না জোরে বলেন তো? আসরের নামাজের সূরা আস্তে না জোরে? তাহলে আস্তে নামাজের মানে আস্তে কেরাতের সময় ওই সাহাবী কেরাত পড়ছে, এটা তো জোরে পড়ে নাই। ওখানে আরো একটু বিরুদ্ধে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি সামনেও যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি, কিন্তু সেটুকু বললাম না। তা এখন এই আস্তে নামাজের সময় এই আয়াতটা নাযিল হয়েছে। তাহলে এই আয়াত সম্পর্কে আমরা কেরাত সম্পর্কে হাদিস পেলাম কয় ধরনের? শুধু সূরা ফাতিহা দিয়ে, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আরেকটা পাইলাম কি, ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত। আরেকটা পাইলাম কি, যে আল্লাহ পাক বলতেছেন যখন কোরআন পড়বে তখন কি করবে? মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। কেননা আপনি কথা বলতেছেন তারপরেও কিন্তু বাইরে কিছু শোনা যায়, আপনি শুনতেছেন তখনও বলা যায় না, ভুল বলছি? কিন্তু ওখানে বলার উদ্দেশ্য কি? আর নামাজটা কোন সময়? যে সময়ের কেরাত আসতে সেই সময়। তাহলে সূরা ফাতিহা কি কেরাতের বাহিরে না ভিতরে? অর্থাৎ কোরআনের বাহিরে না ভিতরে? এখন কেউ কেউ বলবে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, এটা হলো আপনার সূরা হিজরের একটা আয়াত, 14 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একটা আয়াত। যে এই আয়াতের দলিল দিয়ে বলবে কি যে না, এখানে আল্লাহ পাক বলছে সাবআম মিনাল মাসানি, মানে এই 7টা আয়াত, এটা হলো আলাদা, এটা কোরআনের বাইরে। মূলত ওই 7টা আয়াত বারবার পড়া হয়, এটা আল্লাহ ওখানে এটা কেন বললেন? ওই আয়াতের মর্যাদার কারণে বললেন। তার মানে কি কোরআনের বাইরে? কোরআনের বাইরে যদি হয় তাহলে নামাজ হবে না। কেন হবে না? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের কথা আপনি সূরা মুজাম্মিলে পাবেন, মুজাম্মিলের শেষ আয়াতে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেইটা সহজ হয় তুমি সেইটা পড়ো। তার মানে সূরা ফাতিহা না পড়লেও কিন্তু নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে? ওয়াজিব ভঙ্গ হবে। কেননা ওই যে ফাতিহা না পড়লে নামাজ হবে না, লা ইয়াকরাউস সালাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না। তার মানে কি হবে? আপনার ওয়াজিব ভঙ্গ হবে। ওয়াজিব ভঙ্গ হওয়ার কারণে ফাতিহা না পড়লে সূরা সাজদা দিলে নামাজ হয়ে যায়।
কিন্তু যদি আপনি কোরআনের কোনো অংশ না পড়েন আপনার নামাজ হবে না। কথা কি বুঝছেন না বোঝেন নাই? তাহলে ফাতিহা যারা পড়তেছে না তারা পড়তেছে না কোরআনের এই আয়াতের দলিল। মুসলিম শরীফে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস বলছেন জোহর কিংবা আসরের সালাতে, ওইখানে স্পষ্ট নামাজ কিভাবে পড়বে, মানে বিশেষ করে ইমামের পিছনে কিভাবে নামাজ পড়বে, এটা আল্লাহ রাসূল নিজে বলতেছেন যে ইমাম তো নিযুক্ত করা হয় এজন্য যে তোমরা তার অনুসরণ করবে। ইমাম যখন তাকবীর বলে তোমরা তখন তাকবীর বলবে। ইমাম যখন রুকু করে তোমরা তখন ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, শব্দটা কিন্তু এভাবেই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তোমরা তখন আমিন বলবে। ইমাম যখন রুকু করে তোমরা তখন রুকু করবে, ইমাম যখন সিজদা করে তোমরা তখন সিজদা করবে। এখন আপনি দেখেন ওইখানে কি সূরা ফাতিহা পড়বে এই কথা বলা আছে? বলা হয়েছে কি? ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা তখন আমিন বলবে। আমিনের মর্যাদা নিয়ে বললে সময় বিলম্ব হবে, আমি সময় বিলম্ব করব না। আবার এইখানে দেখেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব পড়ছে, একজন ব্যক্তি দেখা যায় কি নামাজের মাঝখানে আইছে, এখন ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পড়তে ইমাম সাহেবের সাথে কি তার আমিন হয়েছে? হয় নাই। কিন্তু আবার দেখা যায় যে ইমাম সাহেবের মাঝখানে আসছে, ইমাম সাহেব তো অন্য কেরাতে চলে যাবে সূরা ফাতিহা পড়ার পর, না বসে থাকবে? এখন আপনি মনে করতে পারেন যে না, ইমাম সাহেব যতটুকু ফাঁকা সময় ওই যে একটা আয়াতের মাঝখানে থামে ওইটুকু সময় আমি একটা আয়াত পড়ে ফেলাম। আচ্ছা, যেই সময়টুকু অপেক্ষা করা হয় ওই সময়টুকুর মধ্যে কি একটা আয়াত পড়া সম্ভব? কারণ 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ যদি ইমাম সাহেব অপেক্ষা করে নামাজ থাকবে না, নামাজ হবে না স্পষ্ট। যার কারণে এক শ্রেণীর আলেমরা কি করতেছেন যে কোরআনের ওই আয়াতের উপর স্থির থেকে তারা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে নিষেধ করছেন, কারণ এই ব্যাপারে হাদিস আছে। আর কি করলেন? তাহলে কি হবে? লা ইয়াকরাউস সালাহ ইল্লা বিফাতিহা, যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, যে হ্যাঁ ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু ওই যে আবার ওই হাদিস যে বললাম কিরাতুল ইমামি কিরাতুল্লাহ, যে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, ইমামের কেরাত যদি মুক্তাদির কেরাত হয় তাহলে ইমামের ফাতিহা পড়াও তো মুক্তাদির ফাতিহা পড়া। বুঝলেন না বোঝেন নাই? এই গেলই। এইবার এক শ্রেণীর মানুষ এই আলোচনাটা বর্তমানে করার উদ্দেশ্য হলো বায়তুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব, নামটা কি আপনারা জানেন? আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। এই আব্দুল মালিক সাহেব কি শুধু বাংলাদেশের মধ্যে একজন শীর্ষ আলেম? বাংলাদেশের মধ্যে না, কিন্তু যারা এই বিশেষ করে কোরআন হাদিসের দিকে আছে, কোরআন হাদিসের মধ্যে যারা সম্পৃক্ত, তারা জানে যে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে আব্দুল মালিক সাহেব একজন। আর যারা শুধুমাত্র ভার্সিটি নিয়ে লাফালাফি করে, মাদ্রাসায় জীবনে যায় নাই অথবা মাদ্রাসা থেকে সার্টিফিকেট অর্জন করে নাই, এই শ্রেণীর যারা আছে তারা বলবে কি যে না, আব্দুল মালিক কোনো আলেমই না। এ আব্দুল মালিক সাহেব এই খালেদা জিয়া যখন মারা যায় ওই সময়ে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই। এখন ফাতিহা না পড়ার কারণে এক শ্রেণীর আলেমরা তারা বলতেছে যে জানাজাই হয় নাই। এইখানে প্রশ্ন হলো যে কেন তারা বলতেছে জানাজা হয় নাই? ওই যে লা ইয়াকরাউস সালাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, রুকু ছাড়া নামাজ হবে? কথা সবাই বললেন, রুকু ছাড়া নামাজ হবে? সিজদা ছাড়া নামাজ হবে? কারণ সিজদার জন্য 7টা অঙ্গ আল্লাহর রাসূল হাদিসে সরাসরি ঘোষণা করছেন। সেই 7টা অঙ্গের মধ্যে এই নাক আর কপালকে একটা উল্লেখ করছেন, নাক এবং কপাল এইভাবেই উল্লেখ করছেন, কিন্তু একটা। 2 হাতকে 2টা উল্লেখ করছেন, 2 হাঁটুকে 2টা উল্লেখ করছেন, 2 পায়ের মাথা অর্থাৎ আঙুল এটাকে 2টা উল্লেখ করছেন। এই 7 অঙ্গ ছাড়া সিজদা হবে না, আল্লাহ রাসূল ঘোষণা করছেন। বুঝলেন না বুঝেন নাই? হ্যাঁ, তাহলে রুকু সিজদা ছাড়া নামাজ হবে? তাহলে জানাজাকে যদি কেউ নামাজের মধ্যে সম্পৃক্ত করে এই কারণে যদি বলে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাহলে তো রুকু সিজদা ছাড়া নামাজ হবে না, তাহলে জানাজা কিসের নামাজ? মূলত জানাজা হলো দোয়া, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আর সাহাবীদের মধ্যে উভয় ধরনের আমল ছিল। কোন কোন সাহাবী সূরা ফাতিহা পড়ছেন,
কোন সাহাবী সূরা ফাতিহা পড়েন নাই। সূরা ফাতিহা পড়েন নাই, এর সংখ্যা বেশি। সূরা ফাতিহা পড়েন নাই, এর সংখ্যা বেশি। এখন কথা হলো যে যদি কেউ বলে যে এই জানাজা হয় নাই, তাহলে বলতে হবে সাহাবীদের জানাজা হয় নাই। তাহলে সাহাবীর থেকে কি আমি ইসলাম সম্পর্কে বেশি জানি, কোরআন হাদিস সম্পর্কে বেশি জানি? আর এইখানে অনেক মানুষ আছেন, তার মধ্যে ওই আমল কর্নেওয়ালা ব্যক্তি আছেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন আমি আজকে ছড়িয়ে দেব। এই প্রশ্নটার উত্তর আপনি যেদিন পাইবেন, যদি সম্ভব হয় আমাকে জানাই যাবেন। সেইটা কি? আপনি তর্কের খাতিরে একটা হাদিস আমরা মান্য নিই, পালন করি না, কিন্তু হাদিসটা আমরা জানি যে আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস, যে বুকের উপর হাত বাঁধা, এটা মুরসাল হাদিস। কেন? ওখানে কোনো সাহাবীর নাম নাই। সাহাবী ছাড়া হাদিস কোথা থেকে পাইছে? এই জন্য, যেহেতু সাহাবীর নাম নাই, তার মানে ওই হাদিস নিয়ে সন্দেহ আছে, এইটা মুরসাল হাদিস। তারপরে আমরা মানছি যে না, মুরসাল হাদিস, তারপর আমলের দিকে গ্রহণযোগ্য, ফতোয়ার জন্য না। যেহেতু আমলের জন্য গ্রহণযোগ্য, বুকের উপর হাত বাঁধের সমস্যা নাই। কিন্তু বুখারীতে হাদিসে আছে কি? বাহু ধরা, কবজি ধরা। কি আছে? বাহু ধরা। দুই ধরনের হাদিস। আপনি এই কনুই ধরা, এইটা কোন হাদিস দ্বারা পাইছেন? বুখারী সহ সারা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, আপনি এটা দেখাইবেন। তাহলে আপনি কোন সহিহ হাদিসের উপর আমল করেন যাতে আপনি কবজি ধরেন? কোন জয়ীফ হাদিসের উপর আমল করেন যাতে আপনি কবজি ধরেন? এই কনুই। কনুই শব্দের অর্থ কিন্তু মারাফিক। কি বলছি বলেন? মারাফিক। মনে রাখতে হবে, কনুই শব্দের অর্থ কি? মারাফিক। এই প্রশ্নটা রাখা আমি আমার আলোচনা শেষ করলাম। এরপরে যদি আপনার কারো বিশেষভাবে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নামাজের পরে বা অন্য কোনো সময়ে আমার কাছে সময় দেবেন। ইনশাল্লাহ দলিল সহ আপনাকে জানাইতে আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা যা বললাম আমি সহ সকলকে বোঝা